আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? সবাইকে ওয়েলকাম জানাচ্ছি সাবরিনা কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলে। আজকে সকালের একটা নাস্তার রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। তো চলুন কথা না বাড়িয়ে ঝটপট দেখে নিই পুরো রেসিপিটা। তো প্রথমে আমি এখানে 2 কাপ পরিমাণ চালের গুঁড়া নিয়ে নিয়েছি। এই চালের গুঁড়োটা আমি বাসায় তৈরি করেছি, আপনারা চাইলে প্যাকেটের চালের গুঁড়োটাও ইউজ করতে পারেন। এখন এই চালের গুঁড়ার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদমতো পরিমাণ লবণ, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চিনি। চিনিটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন, তবে চিনিটা দিলে একটু ভালো লাগে। আর দিয়ে দিচ্ছি একটা ডিম। আর এখন দিয়ে দিচ্ছি নরমাল পানি। এখন সবগুলো উপকরণ ভালোভাবে হ্যান্ড উইস্কের সাহায্যে মিক্স করে নেব। প্রিয় দর্শক, আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দিবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেয়ে যান। দেখতে পাচ্ছেন আমি হ্যান্ড উইস্কের সাহায্যে খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি। আর এর ঘনত্বটা কীরকম হয়েছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি চামচের সাহায্যে। দেখতে পাচ্ছেন। এখন আমি এই অবস্থায় 30 মিনিট রেস্টে রেখে দেব। 30 মিনিট পর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। একদম ঝটপট সকালের নাস্তা এই রেসিপিটা করতে পারেন। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করে দেখতে পারেন, খুব ভালো লাগে চালের গুঁড়ের এই রেসিপিটা। এখন আগে থেকে আমি প্যানটা হালকা গরম করে রেখেছি। এখন সেই প্যানের মধ্যে এভাবে খুব ভালোভাবে চারপাশ ছড়িয়ে দিয়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি। এই নাস্তাটা হতে একদমই সময় লাগে না, খুব কম সময়ে তৈরি করা যায়, মাত্র 5 মিনিটেই। 2 মিনিট রাখার পরে দেখিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। এভাবে করে সবগুলো তৈরি করে নেব। সবগুলো নাস্তা আমি তৈরি করে নিয়েছি। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফ্যামিলিদের সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।